যখন এই কলবের মধ্যে ইমানের পরিবর্তে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে, আর শয়তান যখন ওয়াসওয়াসা দিতে যায় তখন কলবের মধ্যে জং ধরে যায়, তখন কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আন্নাল আবদা ইদা আযনাবা যামবান নাকাতাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করতে করতে এক পর্যায়ে চলে আসে তখন সেই অন্তর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তখন গানও ভালো লাগে, তখন কোরআনও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, কীর্তন খোলাও ভালো লাগে, মানুষের মধ্যে চলে আসে। যেই কলবের মধ্যে জিক্রুল্লাহ থাকে, আল্লাহর মারিফত ঈমানে ভরপুর থাকে, সেটা হলো কলবে সালিম। কলব, মন, হার্ট এটা যদি নষ্ট হয়ে যায় তখন সে হাত দিয়ে খারাপ কাজ করবে, পরনারী স্পর্শ করবে, চোখ দিয়ে সে ভালো জিনিস দেখবে না, খারাপ জিনিস দেখবে, পাও দিয়ে খারাপ জায়গায় যাবে। কথা ঠিক কিনা বলে? সকল মেহনত এই শরীরকে টিকিয়ে রাখার জন্য। ঠিক মতো নাস্তা খেতে হবে, চায়ের সময় চা খাওয়াতে হবে, কিংবা 3 বেলা খাবার প্রতিনিয়ত আমরা খেয়ে থাকি, এরপরেও তো ফাঁকে ফাঁকে আরো কত খাবার খাই। ভিটামিনের ঘাটতি দেখায় ভিটামিন ট্যাবলেট খাই, ক্যালসিয়াম খাই, এই শরীরকে টিকে রাখার জন্য। দুইটা জিনিসের সমন্বয় আমার এই বডি স্ট্রাকচার, আমার এই জীবন তৈরি। কিন্তু আমার কলবের খোরাকের জন্য তো এরকম উপাদান আছে, আমি সেইগুলো আমার টাইম মতো কতটুকু আমার কলবকে, আত্মাকে জীবিত রাখার জন্য কতটুকু করি, সেটাও তো চিন্তার বিষয়। এই দুইটা জিনিস সমন্বয় যদি না হয়, দেহের মধ্যে শারীরিক উপাদান যদি না থাকে, মাটি জাতীয় উৎপাদিত উপাদান যদি না থাকে, দেহ যেরকম অসুস্থ হয়ে যায়, সে আল্লাহ কর্তৃক প্রদত্ত আমালে সালেহার, কোরআনুল কারীম, যিকরুল্লাহ, বা আমালে নামাজ, রোজা যা কিছু আছে এগুলির মধ্যে যদি কমতি হয়, তখন রূহ আত্মাও কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? দুইটার সমন্বয় জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। তোমার এই শরীরের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি গোশতের টুকরা আছে, কলব, রূহ। এটা যদি ঠিক থাকে তাহলে তোমার গোটা শরীর ঠিক থাকবে, এটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট হয়ে যাবে। কথাটা তো এমনি বলে নাই। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় নিয়ে একটি কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেউ কেউ বলেন নবী ছিলেন, আসলে মূলত তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ইবাদে সালেহ, আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন। লাকাদ আতাইনা লুকমান আল হিকমা, হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন। হযরত লোকমান একজন আল্লাহর আব্দ সালেহ ছিল, নেককার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। তিনি ছিলেন একজন বাদশা, একজন রাজার কৃতদাস, গোলাম ছিলেন। বাদশার ভেড়া, ছাগলের পাল ইত্যাদি চড়াইতেন মাঠের মধ্যে। তিনি কি করলেন, এই বাদশার এই পাল, ভেড়ার পালগুলো, ছাগলের পালগুলো ছেড়ে দিয়ে এক জায়গায় বসতেন। ওই মাঠের, এই মরুভূমির যত রাখালেরা ছিল, যত মানুষগুলো থাকতো, ওই লোকমানের সামনে এসে এভাবে জড়ো হয়ে চারিদিকে বসে যেতেন। তিনি জ্ঞানপূর্ণ, হিকমতপূর্ণ কথা দিয়ে যখন আল্লাহর পথে আহ্বান করতেন, গোটা চারপাশের মানুষগুলো, রাখালগুলো হা করে তাকিয়ে থাকতো। একদিন বাদশার কাছে খবর দিলেন যে আপনার যে একজন কৃতদাস, বেয়ারা, ছাগল চড়ায়, গোলাম আছে, খাদেম আছে, ও তো অত্যন্ত মর্যাদাবান মানুষ, অনেক জ্ঞানী মানুষ। তার জ্ঞানপূর্ণ কথা দিয়ে মানুষগুলোকে যে কথা বলে, মানুষ হা করে তাকিয়ে থাকে। তো বাদশা মনে মনে চিন্তা করলেন, আমার রাখাল, আমার বেয়ারা, আমার গোলাম যদি এত জ্ঞানপূর্ণ মানুষ হয়, তাহলে তাকে আটকিয়ে রাখি লাভ কি? তাকে তো ছেড়ে দেওয়া দরকার, কিন্তু একটু পরীক্ষা করা দরকার। একদিন ডাকলেন, লোকমান শোনো, এই যে তুমি আমার ছাগলগুলো পালাও, আজকে তুমি আমার ছাগল থেকে একটি বকরি, একটি ছাগল জবাই করবা। জবাই করি ছাগলের মধ্যে যেটা অংশের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে অংশটা আছে, উত্তম যে অংশটা আছে, এই যে অংশটা আমার কাছে নিয়ে আসবা। সকল তাফসীর, মুফাসসিরিনে কেরাম, তাফসীরে রাজি, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরের কিতাবে ঘটনাগুলি আছে। হযরত লোকমান আলাইহিস সালাম কি করলেন, একটি বকরি ধরে জবাই করলেন। জবাই করে এনে তার কলিজা, তার হাড়, তার কল্প, তিলটা নিয়ে ফ্রিজে করে এনে বাদশার সামনে রাখলেন।
আরো কয়েকদিন যখন গেলেন, কিছুদিন পর আবার ডাকলেন, লোকমান শোনো, আজকে আবার তুমি আমার কাছে একটি ছাগল জবাই করবা। আমার একটি ছাগল জবাই করে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা আছে ওই জিনিসটা আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আলাইহিস সালাম কি করলেন? আজকে আরেকটা ছাগল জবাই করলেন, বকরি জবাই করলেন। জবাই করি আবার ও কলিজাটা নিয়ে কি করলেন? ফ্রিজে করে তার সামনে এসে হাজির করলেন। বাদশা বললেন, লোকমান, আমি শুনলাম তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানপূর্ণ কথা বলো। কই, আজকে তো তোমাকে আমি যেদিন বললাম বকরি জবাই করে সর্বোৎকৃষ্ট জিনিস নিয়ে আসতা, সেদিনও তুমি কলিজাটা নিয়ে আসলা। আজকে আবার বললাম সর্বনিকৃষ্ট যে জিনিসটা আছে সেটা, তখনই তুমি কলিজায় নিয়ে আসলা। তোমার জ্ঞানের তো কোনো পরিচয় পেলাম না। হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, বাদশাহ জাহাপনা, আপনি আমার কাছে জ্ঞানের কি পরিচয় পাইলেন আর পরিচয় পাইলেন না সেটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহ তাআলা মানুষ কেন প্রত্যেকটি পানির মাঝে একটি বস্তু রেখেছেন, একটি জিনিস রেখেছেন। সেই জিনিসটা যদি ভালো হয়, মানুষটা ভালো হয়, প্রাণীটা ভালো হয়ে যায়। আর ওই বস্তুটা, ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পানিটা নষ্ট হয়ে যায়। 1000 বছর আগে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, কি বললেন? মানুষের মধ্যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে একটি বস্তু আছে, ওই বস্তুটা যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো হয়ে যায়, ওই প্রাণীটা ভালো হয়ে যায়। আর ওই বস্তুটা, ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, সেই প্রাণীটা মরে যায়, নষ্ট হয়ে যায়। 1000 বছর পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষকে একই কথা বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কথা কি কিনা বলে? যখন প্রত্যেকটি মানুষের মধ্যে একটি বস্তু আছে, একটি মাংসপিণ্ড আছে, সেই মাংসপিণ্ডটা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায়। এই মনটা যদি ভালো থাকে, কলব যদি পরিশুদ্ধ থাকে, তখন সে হাত দ্বারা খারাপ কাজ করবে না, পাও দ্বারা খারাপ কাজ করবে না, চক্ষু দিকে পরনারী স্পর্শ করবে না, হাত দ্বারা পরনারী স্পর্শ করবে না, পরনারীর দিকে তাকাবে না। কথা ঠিক কিনা বলে? কল আলা ওয়াহিয়াল। আর যদি ওই বস্তুটা খারাপ হয়ে যায়, কলব, মন, হার্ট, এটা যদি নষ্ট হয়ে যায়, তখন সে হাত দিয়ে খারাপ কাজ করবে, পরনারী স্পর্শ করবে, চোখ দিয়ে সে ভালো জিনিস দেখবে না, খারাপ জিনিস দেখবে, পাও দিয়ে খারাপ জায়গায় যাবে। কথা ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল। পরিবর্তন কতটুকু হলো আমাদের এই সমাজ? আলেম, নন আলেম, জেনারেল, শিক্ষিত, অশিক্ষিত, এই সমাজে মানুষ আছে। আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু হয়? এই কোরআন নিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে এসেছিলেন। এই কোরআন নিয়ে এসেছিলেন। কার কাছে এসেছিলেন? যারা একটি মুহূর্ত মদ্যপান ছাড়া থাকতে পারত না। জৈবিক চাহিদা মেটানোর জন্য একটা নারীর দরকার ছিল, কার মেয়ে, কার বোন, কার খালা, এটা দেখার বিবেচনা ছিল না। যারা ছিল লুটেরা, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল হাইজাকার, এই কোরআন তো সেদেরকেই সাহাবায়ে কেরাম বানিয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা বলে? এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, উতর কর হরাসেন সোবে কওম আয়া, উতর কর হরাসেন সোবে কওম আয়া, और एक नुस्खा कीमिया साथ लाया। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহা থেকে আসলেন, তখন তার হাতে তো ছিল কি? আল কোরআন। কোরআন নামক এক পরশ পাথর। এই পরশ পাথরের কাজ হলো কি? পরশ পাথরের খাসিয়ত হলো কি? পরশ পাথর যখন লোহার সাথে লাগে, লোহা সোনা হয়ে যায়, তামার সাথে লাগলে তামা হয়ে সোনা হয়ে যায়। কথা ঠিক কিনা? পরশ পাথর। এই কোরআন যারা ছিল জাহেল, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল নারীর সতীত্বের দম, কোরআন তাদেরকে কোথায় নিয়ে গেলেন? এই মরু রাখালদেরকে, এই মরুভূমির সন্ত্রাসী ডাকাতদেরকে কোরআন বাদশা বানিয়ে দিলেন। তারা অর্ধ পৃথিবীর বাদশাহিত্ব করেছে। এই কোরআন এই মরু রাখালগুলোকে সেনাপ্রধান বানাইলেন, বিচারক বানাইলেন,
যাদেরকে যারা রাখালি করতো, এই কোরআন তো তাদেরকেই। তারা যখন কোরআনের সঙ্গে স্পর্শ আসলো, গোটা পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে এসেছে। কথা ঠিক কিনা বলে? এজন্যই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আ তুঝে বাতাও তকদীর উমম ক্যা হে, আ তুঝে বাতাও তকদীর উমম ক্যা হে, শমশির সনা আউ্বাল তাউস और বাব আখির। আসো, এই জাতির অরুজ এবং জাওয়াল, এই জাতির উন্নতি এবং অবনতির কথা তোমাদেরকে আমি শোনাই। এই জাতির যখন হাতে ছিল এক হাতে তরবারি আর এক হাতে যখন ছিল কোরআন, তখন এই জাতি আপ হয়েছিল, গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল। যখন কোরআন ছেড়ে দিয়েছে, যখন যিকরুল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ প্রদত্ত নীতিমালা যখন ছেড়ে দিয়েছে, তখন তার পরিবর্তে যখন তাদের হাতে হারমিউজিয়াম, তাদের হারমোনিয়াম, তবলা, ঢোল তবলা ইত্যাদি গান বাদ্য যখন আসলো, তখন এই কোরআনের এই জাতির ভাগ্য বিনষ্ট হয়ে গেল। সমগ্র পৃথিবীতে লাঞ্ছিত একটি জাতির নাম হলো এই মুসলমান। কথা ঠিক কিনা? কেন হলো? কোরআন থেকে মানুষ যখন দূরে সরে যায়, তখন এই জাতি কি হতে থাকে? লাঞ্ছিত হতে থাকে, অপমানিত হতে থাকে। এজন্য ভাইরা আমার, 3 দিন ব্যাপী 3 দিন ব্যাপী ইসলাহি ইজতিমা, এটা অত্যন্ত গুণবিবর্ধন করা দরকার। আমাদের জীবনকে সুন্দর করতে হবে, এই কলবকে পরিচ্ছন্ন করতে হবে। কলব 3 প্রকার। এই কথাগুলো বলে আমি ইনশাল্লাহ শেষ করছি, কারণ আমার পরে আরো অনেক আলোচক আছে। কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো কলবে সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই জীবনের হিসাব যেদিন দিতে হবে, সে কিয়ামতের ময়দান। চারদিকে ফেরেশতারা আনাগোনা, কিয়ামতের ময়দান। সূর্য মাথার উপর উত্তাপ ছড়াচ্ছে, ফেরেশতারা আনাগোনা চারিদিকে। ওই মুহূর্তে তোমার ধন সম্পদ, অর্থবিত্ত, ছেলে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার বাড়ি বাড়ির জায়গায় থেকে যাবে, ঘর ঘরের জায়গা থেকে যাবে। কত নিষ্ঠুর এই পৃথিবী! একটু চিন্তা করে দেখুন, যে সন্তান ছাড়া, যে স্ত্রী ছাড়া, যে মা ছাড়া, যে বাপ ছাড়া, যেই সন্তানকে কোলে না নিলে ঘুমে আসে না। আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে দেখবেন ওই সন্তান বলবে, বাপ যেই ঘর, যেই বাপের লাশ যেই ঘরে আছে, সেখানে আমাকে রাখিয়েন না। থাকতে পারে না। স্ত্রীও 2-1 না হলে থাকতে পারবে না। এত নিষ্ঠুর পৃথিবী। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়াতে যদি অবস্থা হয়, আখিরাতে এই 9,30,00,000 মাইল উপরে সূর্য যখন মাথার নিকটে চলে আসবে, আর মাথার মগজগুলো যখন ফেটে ফেটে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে, জিহ্বা যখন নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, সেদিন কি অবস্থা হবে চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযিরুহুম ইয়াওমাল আযিফাতি যিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ওই দিন সম্পর্কে সতর্ক করুন, যেদিন ইয়াউমাল আযিফিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, জিহ্বা বের হয়ে কলিজার মধ্যে আটকে যাবে, কলিজা ঘণ্টনালীর মধ্যে আটকে যাবে, আর জিহ্বা বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। সেই কিয়ামতের ময়দান। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন কেউ কারো পরিচয় দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কাজে আসবে একমাত্র আল্লাহর মারিফতপূর্ণ, ঈমান ভরপূর্ণ এই কলবে সালিম, প্রশান্ত আত্মায় সেদিন কাজে আসবে। এছাড়া আর কোনো কাজ হবে না। কলবে সালিম, ঈমানে ভরপুর, যে ঈমান, যে কলবের মধ্যে যিকরুল্লাহ ছিল। আল্লাহ রাসূল আলা উখবিরুকুম বিখিয়ারি আমালিকুম। আমি কি তোমাদেরকে সর্বোত্তম কোন আমলের সন্ধান দিব না? ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, যেটা, যেই আমল, সর্বোত্তম আমল তোমাদের মালিকের কাছে, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পুত পবিত্র। ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম। এবং যেই আমলটি তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে।
আমি এই আমল সম্পর্কে বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূল, অবশ্যই আপনি বলবেন। আল্লাহ রাসূল যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই কলব, যেই কলবের মধ্যে যিকরুল্লাহ থাকে, আল্লাহর মারিফত ঈমানে ভরপুর থাকে, সেটা হলো কলবে সালিম, সেটা কাজ আসবে। দুই নম্বর হলো কলবে মারিজ, অসুস্থ দিল। অসুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অসুস্থ, রুগ্ন দিল। এটার নমুনা হলো, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি তখনও ভালো লাগে, আবার গান শুনলেও ভালো। অসুস্থ হয়ে গেছে দিল, গান শুনলেও ভালো লাগে, মসজিদে যাইতেও ভালো লাগে, মন্দিরে যাইতেও ভালো লাগে। দুটো অবস্থা, যখন যে অবস্থা সবটা ভালো, কারণ সে অসুস্থ হয়ে গেছে। এটা কেন হয়? যখন এই কলবের মধ্যে ঈমানের পরিবর্তে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে, আর শয়তান যখন ওয়াসওয়াসা দিতে হয় তখন কলবের মধ্যে জং ধরে যায়, তখন কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আন্নাল আবদা ইদা আযনাবা যামবান নাকাতাত নুকতাতান সাউদা। মানুষ যখন গুনাহ করতে করতে এক পর্যায়ে চলে আসে, তখন সেই অন্তর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তখন গানও ভালো লাগে, তখন কোরআনও ভালো লাগে, মসজিদও ভালো লাগে, কীর্তন খোলাও ভালো লাগে, মানুষের মধ্যে চলে আসে। অসুস্থ দিল। যখন কোনো ব্যক্তিকে সাপে দংশন করে, গোখরো সাপ রাতের অন্ধকারে দংশন করলো, বুঝবো কিভাবে? বিষাক্ত সাপে দংশন করেছে না বিষহীন সাপে দংশন, বুঝবো কিভাবে? তখন মানুষ ওজার কাছে নিয়ে যায়। কথা ঠিক কেন? কার কাছে নিয়ে যায়? ওজার কাছে নিয়ে যায়। ওজার কাছে যখন নিয়ে যায়, এখন সে টেস্ট করে, পরীক্ষা করে, তাকে কি বিষাক্ত সাপে দংশন করলো নাকি তাকে বিষহীন সাপে ধ্বংস পরীক্ষা করে। পরীক্ষা করার জন্য তার জিহ্বা বের করে। জিহ্বা বের করার পরে ঝাল এবং মরিচ, ঝাল মরিচ এবং লবণ দিয়ে দেয় ডলে, কারণ সে তো দেখে নাই বিষহীন সাপে দংশন করলো, দোরা সাপে না, গোখরো সাপে, বিষাক্ত সাপে দংশন করছে, এটা পরীক্ষা করা। যদি যাকে দংশন করে সে যদি বলে, যতই জাল যুক্ত মরিচ দিয়ে ডলে, সে যদি বলে না পানি পানি লাগে, সে যদি লবণ দিলে পানি পানি লাগে মনে হয়, তাহলে বুঝতে হবে কারণ তাকে বিষাক্ত সাপে ধ্বংসন করেছে। এজন্যই কি করেছে, তার বিষাক্ত সাপে যখন ধ্বংসন করে তখন তার সর্বপ্রথম যে ক্রিয়াটি হয় সেটা হলো তার জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়। আর যদি ঝাল মরিচ দেওয়ার পরে বলে জাল জাল লাগে, লবণ দেওয়ার পর বলে না লবণ লবণ লাগে, তাহলে বুঝতে তাকে বিষাক্ত সাপে ধ্বংসন করে, দোয়া সাপে, বিষহীন সাপে ধ্বংসন করেছে। ঠিক তেমনি ভাবে মানুষের ঈমানের জন্য বিষাক্ত সাপ হলো শয়তান। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, কলবের ভিতরে যখন ওয়াসওয়াসা দেয়, আর এই ওয়াসওয়াসায় পড়ে যখন বনি আদম গুনাহ করতে থাকে, সেই বিষাক্ত সাপের শয়তানের ওয়াসওয়াসায় যখন পড়ে যায়, তখন তার কলব অসুস্থ হয়ে যায়। গান শুনতেও ভালো লাগে, কোরআন শুনলেও ভালো লাগে, খারাপ জিনিস দেখলেও ভালো লাগে, ভালো জিনিস দেখলেও তার ভালো লাগে। কথাটি কিনা ভাবে? অসুস্থ হয়ে যায়। বনি আদমের জন্য, মানুষের জন্য বিষাক্ত সাপ হলো শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসায় যখন মানুষ হয়ে যায়, মানুষ পড়ে যায়, আর এই মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন গুনাহ করতে থাকে, অপরাধ করতে থাকে, তখন তার কলব অসুস্থ হয়। এটা হলো কলবে মারিজ। আর একটা হলো কলবে মাইয়িত, মৃত দিল। দিল মরে গেছে। মৃত্যু দিল কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর মরে গেছে, কলবে মাইয়াত, কলবে মাইয়াতের উদাহরণ দিলেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক শ্রেণীর জিন এবং মানব জাতির মধ্যে রেডিমেড জাহান্নামী আছে, যাদেরকে কলব দিয়েছিল, বিবেক দিয়েছিল, আকল দিয়েছিল, লা ইয়াফকাহুনা বিহা, তারা বোঝে নাই আল্লাহকে, তার মালিককে চেনে নাই, তার মালিককে তারা চেনে নাই। তা আমরা এই 3 দিন জমে বসে থাকি, নিজের কলবের ইসলাহের জন্য এসেছি। আমাদের হযরত শাইখ ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া উনি আসবেন,
আজকে রাষ্ট্রীয় বিশেষ প্রোগ্রামের কারণে আটকা পড়েছেন, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, আমাদেরকে নসিহত করবেন, উপদেশ দিবেন, হযরত উলামায়ে কেরাম উপদেশ দিবেন। আমরা যদি অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো শুনি, আমাদের জিন্দেগির মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের জিন্দেগি কামিয়াব করা দরকার। কারণ প্রত্যেকটি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটি সামান্য কথা বলে শেষ করছি, হযরত চলে আসছেন। আমরা যা কিছু বলি, যা কিছু করি, যা কিছু কল্পনা করি, সব কিছু রেকর্ড হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? এই যে রেড সিগন্যাল আছে রাস্তার বাঁকে বাঁকে, বিদেশে এগুলি কার্যকর বেশি, আমাদের বাংলাদেশে কম। রেড সিগন্যাল, যখন আপনি রেড সিগন্যাল অতিক্রম করে যাবেন, সেখানে কোনো মানুষ নেই, স্ন্যাপ নেওয়ার মতো, কোনো ছবি নেওয়ার মতো কোনো মানুষ নাই, কিন্তু অটোমেটিক ক্যামেরা সেটিং আছে। এই জন্য বিদেশে যায় না, রেড সিগন্যাল ক্রস করে না। ওই দেশগুলো তো উন্নত মানের দেশ, সেইখানে যদি রেড সিগন্যাল ক্রস করে যায়, পরের দিন নোটিশ চলে আসে কোর্ট থেকে, আসুন আমার কাছে রাত্রের এতটায়, গভীর রাত্রে আমার অমুক এরিয়া থেকে আপনি রেড সিগন্যাল ক্রস করেছেন, সুতরাং আপনি আমার কোর্টে আসুন, জরিমানা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতির মধ্যে রেড সিগন্যাল জীবনের পরতে পরতে বাঁকে বাঁকে রেড বর্ডার দিয়ে রেখেছেন। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হন, একটি রেড সিগন্যাল। সুদ খেও না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলিও না, আরেকটি রেড সিগন্যাল। পরনারীর দিকে তাকিয়ে আরেকটি রেড সিগন্যাল। এইভাবে মাথা হতে পা পর্যন্ত অসংখ্য অগণিত রেড বর্ডার লাগাই দিয়েছেন, রেড সিগন্যাল লাগাই দিয়ে বলেছেন, হ্যাঁ লাগাই দিয়ে, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা ফালা তাহতাদুহা। এটা আল্লাহ রেড সিগন্যাল, সুতরাং আমার রেড বর্ডার তোমরা অতিক্রম করিও না। আমাদের জিন্দেগির বাঁকে বাঁকে, জীবনের পরতে পরতে অসংখ্য রেড সিগন্যাল দিয়ে রেখেছে। আমাদের চোখের হেফাজত, কানের হেফাজত, জিহ্বার হেফাজত, প্রত্যেকটি কথায় কাজে আমার কোরআনুল কারীম আমাকে রেড বর্ডার লাগাই দিয়েছে। আমরা যদি এইভাবে ইজতেমাইভাবে উলামায়ে কেরামের কথা শুনি, নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা রেড সিগন্যালগুলো বুঝবো, সেখান থেকে আর আমরা ক্রস করবো না, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।